ভাঙে ফেললো রে। আসসালামু আলাইকুম। হায় হায়, আমার বাসার সামনে কি অবস্থা, ড্রেনের কাজ চলতেছে। এটা হচ্ছে রেনকোট। আবু বেরিলাম আমি। হ্যাঁ আছে আছে। অলমোস্ট 7-8 মাস হয়ে গেছে মনে হয় আমি ব্লগ করি না যে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকের ফুয়েল একদম শেষ, কোনো রকম আমি ফুয়েল পাম্প পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারলেই হলো, আল্লাহর নাম নিয়ে। সময় হইতেছে 10:12। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত খোঁজাখুঁজি করার পর একটা দোকানে অকটেন বুস্টার পাইলাম। আল্লাহ ভালো জানে এটা কেমন। আমি ওই ফুয়েল একদম শেষ হয়ে গেছে আমার, তো নিয়ে নিতে হবে। ফুয়েল নেব 3-4 লিটার মতো, তো ওইটার সাথে 3-4 লিটার অনুযায়ী একটা অকটেন বুস্টার নিয়ে নিছি। আচ্ছা, ফুয়েল পাম্পের ওইখানে নতুন করে মানে লাকসামে যেটা আমার ফিলিং স্টেশন, ওইটার সামনে ওইখানে একটা এরা নতুন করে রুলস করছে। ওইখানে গিয়ে বলতেছি, যারা মুজফ্ফরগঞ্জ ফুয়েল পাম্পে আসবেন তাদের জন্য সতর্কবার্তা। এই যে দেখেন এখানে লেখা আছে, গাড়িতে তৈল এবং গ্যাস নেওয়ার জন্য ইউটার্ন নিয়ে আসুন। অর্থাৎ এখন থেকে আর এদিক দিয়ে গেলে, এটা তো রং সাইড হিসেবে, এদিক দিয়ে যাওয়াটা রং সাইড, তো এদিক দিয়ে গেলে এখন থেকে আর মানে ফুয়েল দিবে না। আগে তো আমরা সবাই দিক দিয়ে যেতাম। আমি গতবার ফুয়েল নিতে আসছি আর তখন বলতেছে, ভাই আপনি রং সাইড দিয়ে আসছেন, আপনাকে ফুয়েল দেওয়া হবে না। কেন? আর্মিরা নিষেধ করে গেছে এবং ওইখানে সিসি ক্যামেরা আছে, আর্মিদের নিষেধ আছে যে রং সাইড দিয়ে আসলে আর ফুয়েল দেওয়া যাবে না। আমি বললাম যে ভাই আমি তো এটা দেখি নাই, খেয়াল করি নাই। এটা বললো নাকি ওইখানে নাকি লোকজন আছে, এরা নাকি বাসি দিছে, এখন টানের মধ্যেও তো আর আমি খেয়াল করি নাই। পরে রিকোয়েস্ট করছি আর অবশ্যই দিছে প্রথমবারের জন্য, তো যার কারণে এবার ভুল করলাম না। এই যে এই ইউটার্নটা আছে, এই ইউটার্ন থেকে গেলে এরপর আপনাকে ফুয়েল দিবে এবং কি গ্যাস দিবে। এই যে সামনে সিএনজিওয়ালাটা, এরাও আগে ওই সাইড দিয়ে একসাথে লম্বা সিরিয়াল ধরে থাকতো, এখন এরাও এসে ইউটার্ন নিয়ে যাইতেছে। এই যে সিএনজি খালি, অবশ্যই গ্যাসের জন্যই আসছে। গোপ্রো আবার শুরু করছে সমস্যা, তাদের এই সমস্যা শেষ হয় না, যেটার জন্য বারবার অন করতে চাইছিলাম। ফুয়েলের দাম কমছে, অকটেনের দাম কমছে, 122 টাকা সামথিং পড়ে আর কি। 500 টাকায় মোটামুটি 4 লিটার সামথিং পাইছি। 4 লিটার সামথিং, 4-12-48, হ্যাঁ 4 লিটার 0.9 পয়েন্ট পাইছি আর কি। অকটেন বুস্টারও দিয়ে নিছি, বাস এখন চলে যাব। আচ্ছা, যাচ্ছি কোথায় সেটা তো বলা হয় না আজকে। আজকে আমি যাচ্ছি চাঁদপুরে। এটা হচ্ছে মুজফ্ফরগঞ্জ বাজার রোড। এই রোডে গেলে সোজা মুজফ্ফরগঞ্জ বাজারে গিয়ে উঠে, ওই দিক থেকেই ওই রোড দিয়ে আমাকে চাঁদপুর যেতে হবে। কথাই আসতেছে, কতদিন পরে ব্লগ করতে পেরেছি। সামনে 2টা আর্মিদের গাড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি হালকা হালকা পড়তেছে, হাতে ফিল হইতেছে। তারপরও এখন অত বেশি না যে রেনকোট পরতে হবে কিংবা ক্যামেরা ভিতরে ঢুকে ফেলতে হবে। আমি যে এত স্লো যাইতেছি, অর্থাৎ মানে যে আমি যে এত আস্তে আস্তে যাইতেছি, কিন্তু গিয়ে আবার আসা, চাঁদপুর গিয়ে আবার আসা, এটা কভার করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। কারণ চাঁদপুরের রাস্তা, ওরে ভাই রে ভাই, এত খারাপ। চাঁদপুরের রাস্তা এত খারাপ ভাই, বলার বাইরে। যাচ্ছি তো দেখবেন। এর আগে আমি গত সপ্তাহে একবার গেছিলাম, তো গত সপ্তাহে যে কাজে গেছিলাম ওই কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, তাই আজকে যাচ্ছি আবার। তো এই গত সপ্তাহে গেছিলাম বাসে করে, ভাই রে ভাই জীবন মারার। এর চাইতে আপনি সিঙ্গেলে বাইক নিয়ে অথবা ডাবলে বাইক নিয়ে যাওয়াটাই খুব বেস্ট ছিল। যাক, এখন আমি সিঙ্গেলে যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি, দেখা যাক। মুজফ্ফরগঞ্জের রাস্তাটাও খারাপ, এই যে এই রাস্তাটা কিন্তু নতুন পিচ ঢালাই করা, ঠিক আছে। তারপরেও এই রাস্তাটা অনেক জায়গাতে অনেক ভাঙা,
কিছু বলার নেই। চলে আসছি মুজাফফরগঞ্জ বাজার। এইটা কিন্তু একটা জেলা, মানে দুইটা জেলাকে কানেক্টিং করা রোড, বাট মাত্র 2 লেনের রোড। এই জায়গাতে জাম থাকে না এমন কোনো সময় নেই, সব সময় এখানে জাম থাকবেই থাকবে। আর মুজাফফরগঞ্জ বাজারটা কিন্তু ছোটোখাটো বাজার না, অনেক বড় বাজার। চাঁদপুর জেলা আর কুমিল্লা জেলাকে কানেক্টিং করা রোড কিন্তু এটা। বাট কি বলবো, পুরাটা রোড এরকম 2 লেনের, এমন না যে শুধু বাজারের রোডটা 2 লেনের। লালমাই থেকে শুরু হয়ে একদম চাঁদপুর পর্যন্ত, চাঁদপুর যাওয়া পর্যন্ত পুরাটা রোডই শুধু 2 লেনের একটা রোড। যাক, আজকে তো জাম একদমই কম, আমি একটানে চলে আসতে পারছি। বাট এটা ইম্পসিবল। বেশিরভাগ সময় আমি যতবার আসছি ততবারে দেখছি যে এখানে জাম থাকে, কারণ এখানে বাস আছে, তো বড় বড় বাসগুলো আছে, তো এখানে বড় বড় বাসগুলো আপ ডাউন করে, এর আটকায়া যায়। আবার বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাক এগুলো তো থাকেই। এই দেখেন একটা মেইন রোডের অবস্থা। এগুলোতে কিছুই না, সামনে গেলে তো আরও দেখতে পাবেন, মাত্র তো শুরু। ভাই রে ভাই, এত বাজে রোড, এত বাজে রোড, এত বাজে রোড। এখানে থেকে এগুলোতে কিছুই না। এতক্ষণ ধরে আমি যে যুদ্ধ করতেছিলাম, ওইটা দেখলে তো আপনারা আরো পাগল হয়ে যাবেন। একটু রাস্তা যদি ভালো থাকতো, একটু রাস্তা। ওই দেখেন কালভার্ট থেকে নামলে, ব্রিজ থেকে নামলে ভাঙা, মানে উপরে উঠে সোজা করতে। ও ও ও ও আজকে তো বলা হয় নাই না, আমার ইন্ট্রোটা দেওয়া হয় নাই। হ্যাঁ, কি আর ইন্ট্রো দেবো, অটো হলে আমার ইন্ট্রো কাটিয়ে নিছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ বালন হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল BH96। অলমোস্ট 7 মাস 8 মাস হয়ে যাবে, মানে আমার মনেও না লাস্ট আমি কবে ব্লগ দিছিলাম। শর্ট ভিডিওতে যা কয়েকটা দিছি, ওইগুলো হচ্ছে শুধু বাইক টেক নিয়ে নর্মাল, এমনিতেই জাস্ট কার ভিডিও উঠে আয়না দিয়ে দিছি, ওইটা হচ্ছে আলাদা হিসাব। বাট বড় ব্লগ দিনে যে মনে হয় হয়ে গেছে 7-8 মাসের মতো, নাকি কতদিন আমি ভুলেও গেছি। চ্যানেলে ঢুকে না 3-4 মাসের মতো। এত একটা মেন্টালি প্রেশানের মধ্যে আছি। কাকিরতলা, এর আগেরটা ছিল জগৎপুর বাজার। কাকিরতলা থেকে জগৎপুর বাজারটা বড়, এরপর আবার আরেকটা আছে সামনে পড়বে, ওইটা হচ্ছে কালিয়াপাড়া, ওইটা আরও বড়। ওইটা থেকে আবার ওইদিকে কচুয়া যাওয়ার জন্য, মানে সবচেয়ে বেশি মানুষ কচুয়া ওই রোডে যায়, যারা এদিক থেকে যায় আর কি, কারণ ওই রোডটা অনেক বড়। আমার ছোটো ভাই ওই কচুয়া পলিটেকনিকে পড়ে, তো ক্যামেরা কি অফ করবো আর কি অন করবো। ক্যামেরা অন করলে রাস্তা ভাঙা, ক্যামেরা অন করলেও রাস্তা ভাঙা, সবই সেম। ভাঙা যে ভাঙা, এমন ভাঙা মানে ইগনোর করার মতো কোনো ওয়ে নেই। আপনি যে পাশ কেটে যাবেন, পুরা রাস্তা ভাঙা, পুরা। সামনের অবস্থা দেখেন, তাইলে বুঝতে পারবেন। বাস একদিকে, ট্রাক একদিকে, সিএনজি একদিকে, অটো একদিকে, আনে পুরা রাস্তা ভাঙা, কে কোন দিক দিয়ে যাবে। আল্লাহ সুবহান। এমন না যে শুধু কিছু কিছু জায়গায় অবস্থা, পুরাটা রাস্তা খারাপ, পুরা। শুধু কিছু কিছু জায়গায় সামান্য কিছুটা কিছুটা প্যাচ একটু ভালো থাকে, না হলে পুরাটা রাস্তা এরকম খারাপ, পুরাটা রাস্তা। আজকের ভিডিওর
মানে মূল যে ইনফরমেশনটা সেটা হচ্ছে যারাই চাঁদপুর আসার চিন্তা করতেছেন, আমি মধ্যপুরগঞ্জ হয়ে আসছি তো, মধ্যপুরগঞ্জের পথ থেকে পুরো রাস্তা খারাপ, সেই প্রিপারেশন নিয়ে সেই মেন্টালিটি নিয়ে তারপরে আসেন। মেন্টালিও প্রিপারেশন নেন এবং ফিজিক্যাল প্রিপারেশন নেন। যদি বাই রোড অ্যাভয়েড করে মানে বাই রোড অ্যাভয়েড করতে পারেন তাহলে ওইটাই বেস্ট হবে। লঞ্চে করে চলে আসেন চাঁদপুর, যদি আপনার সেই সুযোগ থাকে। আর যদি না সুযোগ থাকে তাহলে তার কিছু করার নাই। এই যে চলে আসছি কালিয়াপাড়া বাজার, মতিন সাহেব এস্টেট, জাবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এই রোডের বড় বাস দুইটাই হচ্ছে আইদি আর বগদাদ। এই যে এই রোডে যায় কচুয়া। কালিয়াপাড়া বাজারে আসি না কোনো, আবার আরেকটাতে চলে আসছি। রে ও আচ্ছা, এটা দোয়াভাঙ্গা চলে আসছি। কথা বলতে বলতে কখন চলে আসছি খেয়ালও করি নাই। কালিয়াপাড়ার পরেই দোয়াভাঙ্গা, শাহরাস্তি গেট, জামে মসজিদ। এখানে আমি একবার আমার মামার সাথে এসে নামাজ পড়ছিলাম। মাত্র 20 কিলোমিটার রাস্তা আসছি, আরও তো 30 কিলোমিটার রয়েছে। আমার হাতের অবস্থা খারাপ, বারবার ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটর দিতে দিতে আমার হাতের অবস্থা খারাপ। আমি এর আগে একবার গেছি বাসে, এখন যাচ্ছি বাইকে, এতেই আমার এই অবস্থা। যারা সবসময় যারা রেগুলার আপ ডাউন করতেছে তাদের যে কী অবস্থা। বাইরে বাসে গেলে জীবন মারার। আমি গতবার গেছিলাম তো আমি বুঝতে পারছি। চলে আসলাম হাজীগঞ্জ। হাজীগঞ্জ অনেক বড়। ফাতিমা হুসনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা একসাথে। হাজীগঞ্জ পৌর ভবন, হাজীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হাতের ডান পাশে। আমি এই ব্রিজটা ভাবছিলাম যে এটা চাঁদপুরে, এখন বুঝতে পারলাম যে এটা হাজীগঞ্জে। কে রে কার সাথে মারামারি লাগা দিছে? ফিকা বলা মনে হয় বাঙালি। যেখানে একটু ক্যাওয়াজ পাবে ওইখানে সবাই জড়ো হবে 100%। এটা এই যে সামনে হাতের ডান পাশে হচ্ছে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। আল্লাহ ভালো জানে আমার ক্যামেরা জানি কি করতেছে, কতটুকু রেকর্ড করতেছে, কতটুকু কি। প্রতিষ্ঠাতা ওয়াকফিয়া আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহি আলাইহি লিখে রাখছে। এই একটা রোড পাইলাম খুব সুন্দর, রোডের সিনারিটা সুন্দর আর কি। রোড কিছুটা বাম্পি যাক, তারপরে অত মানে ভাঙাচুরা নাই, খাদ অত বেশি গর্ত টর্ত নাই, বাট রোডের দুই পাশে গাছ হওয়া কি সুন্দর লাগতেছে জিনিসটা। দূর পর্যন্ত এই সিনারিটা আছে। আর তুলনামূলক এই জায়গাটা অনেক ঠান্ডা। মানুষও বলে গাছপালা থাকলে নাকি গাছের থেকে পানি পড়ে অথবা পাতা টাতা পড়ে রাস্তা নষ্ট করে, কিন্তু আমি যেখানে যা দেখতেছি এখন যতটুকু গাছ আছে, যতটুকু রাস্তায় গাছে মানে আপনার ছায়া দিয়ে রাখছে, অতটুকু রাস্তাটা ফ্রেশ হয়েছে আপনার। আর যেখানে গাছ না ওইখানে পুরো রাস্তায় ভাঙা। তো তাহলে এবার আমি কি বিশ্বাস করতাম আর কি বুঝতাম, কি মানতাম বলেন? কমেন্ট করেন, সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন। ভাই রে ভাই, হাতের অবস্থা ও পুরা লাল হয়ে গেছে। আর হয়তো 4-5 কিলো আছে, বাট আমার দ্বারা সম্ভব হইতেছে না। রয়্যাল এনফিল্ড, ওরে ভাই রে ভাই, এত খারাপ রাস্তা। ও 11:57, আমি 10:10 বাইকে উঠছিলাম। অলমোস্ট 2 ঘন্টার মতো বাইক চালাইছি, বাট
রাস্তা খারাপ, রাস্তা খারাপে আমার একদম অবস্থা খারাপ করে ফেলছে। ও 2 মিনিটের একটা ব্রেক নিলাম। ভাই রে ভাই, ভাই রে ভাই, চাঁদপুরের রাস্তা এত খারাপ, চাঁদপুরের রাস্তা এত খারাপ, আল্লাহ 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 আল্লাহ। থাক, আর বলতে ইচ্ছা করতেছে না। আমি অনেক লং রাইড করছি, আপনারা দেখছেন আমার বিভিন্ন ভিডিওতে। আমি লাকসাম থেকে চাঁদপুর, আমি লাকসাম থেকে ঢাকায় গেছি, লাকসাম থেকে আমি চট্টগ্রাম গেছি, লাকসাম থেকে আমি কক্সবাজার গেছি বাইক রাইডে। ওইখানে যাইতে আমি সর্বোচ্চ মনে হয় 2 বার ব্রেক নিছি ওই 400 কিলোর মধ্যে। আর এখানে 50 কিলোর মধ্যে আমাকেও ব্রেক নিতে হয়েছে। আমি ভাবছিলাম যে টান দিয়ে চলে যাবো, বাট আর পারলাম না, সহ্য হইল না। এই একটা ক্রিম বন আছে, এটা মনে হয় শুধু চাঁদপুরে বানায়, বা কোথাও বানায় কিনা জানি না আমি। তো এটা এখানে মোটামুটি ভালোই ফেমাস দেখলাম, যার কারণে অনেকগুলা নিয়ে এনেছি। শেষ আমার এখানের কাজ আলহামদুলিল্লাহ শেষ। এখন আমি চলে যাব, রওনা দিয়ে দেব। আস্তে আস্তে অলমোস্ট আমার 2 ঘন্টা লাগছে। বাইকের এই অ্যাঙ্গেলটা ঠিক আছে নাকি আর উপরে রাখার দরকার আছে? আমার একটু কমেন্ট করেন তো, আমি এটা নিয়ে খুব কনফিউশনে আছি। যতটুকু বুঝতে পারলাম, এই ধরেন মুদাপুরগঞ্জ থেকে আসার সময় হাজীগঞ্জ থেকে পরে এই রোডটা মোটামুটি মানে আপনি চালায় যাওয়ার মতো, একেবারেই যে ফ্রেশ তা না, ভাঙ্গা আছে, তবে মানে বেঁচে মানে মোটামুটি আপনি 60-এর স্পিড মেনটেন করতে পারবেন কন্টিনিউয়াস। আর হাজীগঞ্জের পর থেকে ওইদিকে পুরো রাস্তা হচ্ছে টোটাল ভাঙ্গা, ওইখানে স্পিড মেনটেন করা কোনোভাবেই সম্ভব না। তবে এই রোডগুলো খুব ভালো লাগে। ত্রিমোহনা থিম পার্ক, ও বড় সড় কি আছে। আসলাম হাজীগঞ্জ চৌরাস্তায়। ভাই রশিগুলো ইয়ে করে নেন, রশিগুলো উঠে নেন। দাঁড়াইলো তো দেখলাম। ওয়ারুক বাজার, শাহরাস্তি। আচ্ছা আচ্ছা, ওয়ারুক বাজার। এই শুধু বাজারের এই অল্প একটু জায়গা ঢালাই দেওয়া হয়েছে, আর কোনো ফ্রেশ রাস্তা নাই। আর এইটার পরেই শুরু হইলো ভাঙা রাস্তা। সব ভাঙছে, এই স্পিড ব্রেকার বুঝি ভাঙা নাই, স্পিড ব্রেকার এগুলো পুরো আস্ত রয়েছে, থাকার দরকারও। ও ভাই, হাতের অবস্থা এই জায়গায় একদম ফাটি যেতেছে। ও খুব বড় করে আসতেছে, আপনাদের মনে মনে যা আসতেছে ঠিক তাই। অবশেষে 2 ঘন্টা যুদ্ধ শেষে আসলাম মুজফ্ফরগঞ্জ। দাঁড়াইছি উচ্ছেদ অভিযান চলতেছে, ভাঙ্গে ফেললো রে। এইটা হচ্ছে চাঁদপুরের রোড, এটা হচ্ছে এখান মূলত আমি আছি আর কি ইয়াতে মুজফ্ফরগঞ্জ বাজার থেকে লাকসাম যাওয়ার যে রোডটা, এটা হচ্ছে এটা, কিন্তু দেখতে পুরো চাঁদপুরের রোডের মতো লাগতেছে। চলে আসছি নোয়াপাড়া, একদম সোজা তো তখন আসলাম, এখন যাবো এদিক দিয়ে ভিতর দিয়া। এটা হচ্ছে নোয়াপাড়া, এদিক দিয়া রোডটা অর্ধেক রোড গেছিলাম, দেখলাম যে মোটামুটি রোডটা ভালোই করছে। ভাই রে ভাই, কি সুন্দর রোড, গ্রামের ভিতরে একদম ফ্রেশ পাকা রোড, পিচ রোড, আঁকা বাঁকা রাস্তা। চলে আসছি একদম বাসার কাছে, রাজঘাট চলে আসছি। একটু
সামনে আমার বাসা। ভাই আমার শরীরে চলতেছে না। ও ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলে ভিডিওটাতে কি ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।